আজ দেশের হলে মুক্তি পেল ৩ সিনেমা। প্রযোজক পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া একদিনে ২টির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। তবে চলতি বছরের জানুয়ারিতেই সেই নিয়ম ভেঙে একসঙ্গে মুক্তি পেয়েছিল তিনটি সিনেমা। বছর না ঘুরতে আবারও দেশের হলে একসঙ্গে মুক্তি পেল ৩টি সিনেমা। দেশের হলে মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ৪৮০ দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড, বেলাল সানির ডেঞ্জার জোন ও শবনম পারভীনের হুরমতি। ২০০৭ সালে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ৪২০। গল্পে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করা হয়েছে। ১৭ বছর পর ফারুকী ফিরেছেন ৪২০-এর ডাবল আপ ৪৮০ দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নিয়ে। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে আছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি, মমো, আশুতোষ, সুজন সহ আরও অনেকে। সিনেমাটি দেশের ১৫টি হলে মুক্তি পেয়েছে। এদিকে সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ডেঞ্জার জোন সিনেমার কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সে সময় এর একটি ফার্স্ট লুকও প্রকাশিত হয়। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে দেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ডেঞ্জার জোন। বেলাল সানির পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় ২ চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান। এতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহরিমা, সীমান্ত সহ আরও অনেকে। অন্যদিকে একই দিনে মুক্তি পেয়েছে সম্পূর্ণ কমেডি ঘরানার সিনেমা হুরমতি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন শবনম পারভীন। এই সিনেমাটি বানাতে বাবার কাছ থেকে পাওয়া ৪তলা বাড়িও বিক্রি করেছেন তিনি। এবারই প্রথম নয়, আগেও পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন প্রযোজনা করেছেন একাধিক সিনেমা। হুরমতিতে শবনম পারভীন ছাড়াও আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাসুক, সানি রহমান, নিলয় অভিসহ আরও অনেকে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই তিনটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি সুপার হিট হবে? আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।